হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো যুবশক্তি প্রকল্প নিয়ে একটা বিরাট আপডেট রয়েছে তোমাদের জন্য। কবে থেকে যুবশক্তি প্রকল্প চালু হতে চলেছে, মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বললেন, সব আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। এবং যুবশক্তি প্রকল্পে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কি লাগবে কি লাগবে না, যারা যারা যুবসাথী প্রকল্পের টাকা পেয়েছিল তারা কি সবাই যুবশক্তির টাকা পাবে, সবই আজকের এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব। গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে দার্জিলিং এ একটা জনসভা ছিল, দার্জিলিং এর কার্শিয়াংয়ে, সেই জনসভায় কিন্তু নতুন সরকার গঠনের পর এতদিন পরে যুবশক্তি প্রকল্পের কথা বলেছেন। তার আগে এর আগে কোন জনসভায় অন্যান্য প্রকল্পের কথা ঠিকই বলেছেন, কিন্তু কখনোই কখনোই কোনো জায়গায় কোনো মিটিং এ তিনি কিন্তু যুবশক্তি প্রকল্পের কথা উচ্চারণ করেননি। কিন্তু গতকালের ওই জনসভায় তিনি যুবশক্তি সম্পর্কে বলেছেন। কি বলেছেন এবং যেটা বলেছেন সেটা কিন্তু এর আগেই আমি তোমাদের বলে দিয়েছিলাম, আপডেট দিয়েছিলাম যে এইটা হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটাই তোমাদের সাথে আজকের এই ভিডিওতে আলোচনা করব। সবার প্রথমত, যুবশক্তি প্রকল্পের টাকা কারা পাবে আর কারা পাবে না, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের নাম থাকলে কি পাবে নাকি না থাকলেও পাবে। যারা যুবসাথী প্রকল্পের টাকা পেয়েছিলে এর আগে, যুবসাথী প্রকল্পের টাকা যারা পেয়েছিলে তারা কি 100% কনফার্ম যে যুবশক্তি প্রকল্পের টাকাও পাবে? না, 100% কনফার্ম নয়। কারণ এখানে একটু ভালো করে বিচার বিবেচনা করা হবে, ভালো করে ভেরিফিকেশন করা হবে, তারপরেই কিন্তু টাকা দেওয়া হবে। যুবসাথী প্রকল্পের ক্ষেত্রে দেখা গেছে অনেক কিন্তু ভুয়ো বেনিফিশিয়ারি আছে, যারা কিনা মাধ্যমিকে শুধুমাত্র অ্যাডমিট জমা দিয়ে টাকা নিয়েছে, হয়তো সে পাস করেনি মাধ্যমিকে, কিন্তু যোগ্যতার ক্ষেত্রে কি ছিল, মাধ্যমিক পাস হতে হবে। তো মাধ্যমিক পাস হতে গেলে পাস সার্টিফিকেট অথবা রেজাল্ট দিতে হতো, কিন্তু অনেকেই কি করেছে, শুধুমাত্র অ্যাডমিট কার্ড দিয়ে টাকা পেয়েছে। এরকম অনেক বেনিফিশিয়ারি আছে যারা কিনা ভুল তথ্য দিয়ে টাকা নিয়েছে যুবসাথীর, তারা কিন্তু যুবশক্তি প্রকল্পের টাকা আর পাবে না, প্রথমত এটা। দ্বিতীয়ত, যারা যারা যুবসাথী প্রকল্পের টাকা এর আগে পাওনি তারা কি যুবশক্তিতে পাবে? হ্যাঁ, অবশ্যই, তুমি যদি যোগ্য হও অবশ্যই পাবে। আরেকটা কথা বলে দিই, যুবসাথী প্রকল্প যখন হয়েছিল দেখা গেছে অনেকেরই কিন্তু ফর্ম যে এন্ট্রি হবে সেই ফর্মটাই কিন্তু এন্ট্রি হয়নি, কিন্তু টাকা পেয়ে গেছে। তো তারাও কিন্তু টাকা নাও পেতে পারো যদি যোগ্য না হও। তো বোঝা গেল? আশা করি বোঝাতে পেরেছি। তার মানে একটা বিষয় ক্লিয়ার যে তোমাকে কিন্তু 3,000 টাকা এমনি এমনি দেবে না, ভেরিফিকেশন করিয়ে তারপরে কিন্তু নেবে, ঠিকভাবে ভেরিফিকেশন হবে, তারপরেই তোমাকে দেওয়া হবে। তুমি কোনোভাবেই ভুল তথ্য দিয়ে কিন্তু আর টাকা পাবে না, ঠিক আছে? সঠিক তোমাকে তথ্য দিতে হবে, আর তুমি যদি যোগ্য হও তাহলেই টাকা পাবে। আচ্ছা, এবার আসি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কথা। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে কি নাম নথিভুক্ত থাকতে হবে? এই বিষয়ে কোনো কিছু বলা নেই। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের নাম নথিভুক্ত থাকলে কি না থাকলে কি, এই বিষয়ে কিন্তু গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী কোনো কিছু বলেননি। তবে যতটুকু সম্ভাবনা রয়েছে, মানে যতটুকু তোমাদের বলতে পারি, যে যুবশক্তি প্রকল্পের টাকা পেতে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম থাকা বাধ্যতামূলক কিন্তু নয়, ঠিক আছে? এইটুকু তোমরা ধরে নিতে পারো। আর বাকি যুবশক্তি প্রকল্পের টাকা তাহলে কবে থেকে দেওয়া শুরু হবে, কবে থেকে আবেদন শুরু হবে? দেখো, গতকাল দার্জিলিং এর কার্শিয়াংয়ে যে মিটিং ছিল, সেই মিটিং এ এতদিন পরে অনেক মিটিং করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নতুন সরকার গঠনের পর, কিন্তু কখনোই অন্যান্য প্রকল্পের কথা বললো, যুবশক্তি প্রকল্পের কথা বলেননি। কিন্তু গতকাল বলেছেন, দার্জিলিং এ কার্শিয়াংয়ে একটা কিন্তু মিটিং ছিল, সেখানে বলেছেন, কি বলেছেন, যে 22 তারিখে কিন্তু বাজেট রয়েছে। তো বাজেট যখন প্রকাশ হবে তারপরেই কিন্তু যুবশক্তি প্রকল্পের জন্য আবেদন শুরু হবে। তিনি বলেছেন যে যুবশক্তি প্রকল্পের টাকা ঠিক পাবে, কিন্তু ঠিক মতো পাবে। ঠিক মতো মানে যুবসাথী প্রকল্পের ক্ষেত্রে যারা কিনা ভুল তথ্য দিয়ে টাকা পেয়েছিল তারা আর পাবে না। যুবশক্তি প্রকল্পে একমাত্র সঠিক যারা বেনিফিশিয়ারি, যারা সঠিক তথ্য দেবে, যারা যোগ্য, তারাই টাকা পাবে। তো সেটা 22শে জুন যে বাজেট অধিবেশন রয়েছে তারপরেই কিন্তু আমরা একদম সম্পূর্ণ একটা আপডেট পাবো যুবশক্তি প্রকল্প সম্পর্কে। আপাতত যদি অন্য কোনো আপডেট তোমরা পাও তাহলে মনে রেখো, সেই আপডেটগুলো কোনোটাই কিন্তু সঠিক নয়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এটাই বলেছেন, 22 তারিখে বাজেট অধিবেশনেই যুবশক্তি প্রকল্প নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হবে, এবং শুধু যুবশক্তি প্রকল্প নয়, বিভিন্ন অন্যান্য প্রকল্প নিয়েও। এবং আগের সরকার যুবসাথী প্রকল্পে যা যা করেছে তার থেকেও ভালো কিছু করবে যুবশক্তি প্রকল্পে। কারণ প্রথমত এখানে টাকার পরিমাণটা ডবল হয়ে যাচ্ছে, 1,500 থেকে হয়ে যাচ্ছে 3,000 টাকা। এবং তার সাথে সাথে কি মেন বিষয় যেটা,
সঠিকভাবে ভেরিফিকেশন হবে, সঠিক যারা বেনিফিশিয়ারি তারাই কিন্তু এই টাকাটা পাবে। ঠিক আছে, এই ছিল একটা ছোট্ট আপডেট। তোমরা বারবার করে জানতে চাইছিলে যুব শক্তি প্রকল্প নিয়ে কি আপডেট, ঠিকঠাক আপডেট না আসলে তো তোমাদের বলতে পারি না। তো এতটুকু আপডেট তোমরা ধরে রাখো, তোমরা নিশ্চিন্ত থাকো, কয়েকদিন ওয়েট করো, যুব শক্তি প্রকল্পের টাকা তোমরা যারা যোগ্য সবাই পাবে। ভেবো না যে যুব শক্তি প্রকল্পের টাকা দেবে না, যারা ভাবছিলে হয়তো আর টাকা দেবে না, প্রকল্পটা বন্ধ হয়ে গেল, সেটা নয়। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, তোমরা আবার অনেকে বলবে এটা ফেক নিউজ, কারণ আমি এখানে তো ভিডিওটা অ্যাড করছি না, কারণ ভিডিও অ্যাড করতে গেলে কপিরাইট কত অনেক রকম সমস্যা থাকতে পারে, তো সেখানে সেটা আমি অ্যাড করছি না। তো তোমরা কি করবে, তোমাদের যদি বিশ্বাস না হয় ইউটিউবে তুমি সার্চ করো, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি, তো সেই লিংকে ক্লিক করলেই তোমরা সেই ভিডিওতে চলে যাবে এবং সেই ভিডিওতে তোমরা জানতে পারবে যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলছেন যুব শক্তি প্রকল্পের সম্পর্কে। অথবা তোমরা নিজেরাও সার্চ করতে পারো যে শুভেন্দু অধিকারী নিউজ টুডে, এরকম সার্চ করতে পারো, তবুও কিন্তু তোমাদের গতকালের নিউজটা দেখিয়ে দেবে। ঠিক আছে, অথবা দার্জিলিং কাশিয়াং মিটিং শুভেন্দু অধিকারী, সেখানে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী একদম পরিষ্কার বলছে যুব শক্তি প্রকল্প সম্পর্কে, সেটা আমি তোমাদের আপডেট দিয়ে দিলাম। ওকে, সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থেকো।